আমিও খুব ভালো আছি। আর দেখতে দেখতে 6টা দিন কেটে গেল। আমি বাড়িতে ছিলাম, কোনো ব্লগ করিনি, কেননা সবার সাথে প্রচুর 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 গল্প করেছি। এরপরে নিজের মতো করেছিলাম, শুয়েছি, যখন ইচ্ছে উঠেছি, তাই বেশি ব্লগ করা হয়নি। আর আজকে চলে যাব। কালকে থেকে মনটা তো খারাপ লাগছে, ভালো লাগছে না, কিছু ভালো লাগে না। কিন্তু মা যাবতীয় যা কাজ বাজ ছিল সব কাজ আমি করে দিয়েছি, করে রেখে, মানে মা তো সবই করে, তবু আমি একটু আমার মতন করে মাকে গুছিয়ে রেখে টুছিয়ে দিয়েছি। চোখের অবস্থা খুব খারাপ লাগছে। তো আমি এখন ঘর মুছছি। এখন আজকে যাবো, আমি একটু আস্তে একটু শ্যাম্পু করবো, তুমি শ্যাম্পু করবো, 2বার বলে ফেললাম, স্নান করতে যাবো। আর ব্যাগ গুছিয়েছি, ওই আরও জিনিসপত্র রাখা আছে। এই যে এই ব্যাগটা মা দিল, এই যে কোনোরকমভাবে রাখা আছে। একটুকুও ভালো লাগছে না, মানে কথা বলছি সবার সাথে ঠিকই, কিন্তু ভালো লাগছে না, একটুকুও ভালো লাগছে না। কালকে রাত্রেবেলা ও ফোন করেছিল, কথা বলছি, সে কেমন যেন চোখ মুখের অবস্থা, ও বলছে হ্যাঁ বুঝে গেছি, এবার তো টাইম হয়েছে, এই জন্য এখন মনটা খারাপ। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন। ততই বাপের বাড়ি বেশি থাকার ইচ্ছা হবে, মানে থাকলেও ওরা বেশি থাকা যাবে না। তো কী বলবো, তো চলো এই কাজগুলো করি নি, তাহলে আবার পরে কথা হবে। তো আমি স্নান করা কমপ্লিট। স্নান করার মার সাথে একটু কথা বলছিলাম। আর আজকে হচ্ছে বড় বৌদির বার্থডে, তার জন্যে তিতির বড় বৌদির জন্য সারপ্রাইজ প্ল্যান করছে। কি করছিস? সন্ধ্যাবেলা কেক আনবে ও, আর কার্ড বানিয়েছে একটা, সেদিন বলে চুপ কর। ভালো লাগে, ভালো করে দেখো, ওর মার জন্য কার্ড বানিয়েছে। এখনকার বাচ্চারা কি সুন্দর কিছু করে মার জন্য। আমি তো জানতামই না, আমি 18 বেলায় আমি নিজের বার্থডের কথাই জানতাম না, আমার বার্থডে কবে, আমি মার বার্থডে কী সেলিব্রেট করবো। তাহলে যখন বড়ো হয়ে পড়েছি তাও টুকটাক, এইবার তো ভালো করে করবো। তো আমার ভাত খাবো এখন। আর বলতে ঘরে আজকে মাংস আছে, তাহলে গন্ধ বেরোচ্ছে। তো আজকে ভালো ভালো সকালবেলা ভালো ভাতটা খেয়েছি কচু বাটা দিয়ে, দুবেলা খেলে কচু বাটা, তার ওই পোস্ত দিয়ে কিন্তু মারাত্মক ঝাল, যেহেতু মা দেবে আমাদের বাড়ির জন্য, তো ভীষণ পরিমাণে ঝাল খাই, ভীষণ পরিমাণে। আমি কথা বলতে পারি না, যেমন পেটে ব্যথা করে, ওরা খেয়ে বলেছে উড়িয়ে ঝাল, তাও খেতে ভালো লাগছে। তো একটু পরে আমি রেডি হবো, একটু পরে আমাকে বলছে থাক পিপি, বিকালবেলা মাকে কেক দেখানো, থাক একটু দাঁড়িয়ে না বাবা, আজকে যেতেই হবে। হয়তো কেমন লাগলো, ওইদিন আমি ছিলাম, কালকে রাগ করেছে ঠাম্মির উপরে, আবার কিন্তু তোর দায়িত্ব পড়ে গেল ঠাম্মিকে দেখা। ঠিক আছে, পরে আর কথা হচ্ছে। তো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে ভিডিও করিনি, না মা প্রচণ্ড কান্না করছিল, মনটা ভালো নেই, প্রচণ্ড খারাপ। তো যাই হোক, পরে বলছি। আর এই যে ঘরের অবস্থা, এই বিছানার অবস্থা খুব খারাপ ছিল, আমি তোমাকে ছাদ দিলাম, আর এই সব কিছু পড়ে আছে। আর দাঁড়াও, পুরো দেখা যাচ্ছে, দেখছিল। আরেকটা জিনিস, আলমারির অবস্থা খুব একটা খারাপ নেই, জাস্ট এই একটা জামাটা একটু উল্টো হয়ে আছে, ভ্যাসলিন করলে ঠিক আছে, জিন্সগুলো একটু অন্যরকম হয়ে আছে, এমনি আদারওয়াইজ সব কিছু ঠিকই আছে। এবারটা দেখলাম ঠিক। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। বাড়িতে আসার পরে, মানে শ্বশুরবাড়িতে আসার পরে আমার ব্লগ করা হয়নি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি এই বাড়িতে এসেছে রবিবার বিকালে, সোম মঙ্গল বুধ, 3 দিন পর ব্লগ করছি, কেননা বাড়িতে এসে আমার অনেক কাজ ছিল। মানে ঘরের তো অবস্থা একদম, মানে ধুলো পড়ে গেছে, আমি এসে গেছি, তাতে সব কিছু মানে
বেড কভার কিছু মুছেছি, তাও পরের দিন ভালো করে কিছু বললাম, কারণ আমি একটু পিটানি বেশি একটুখানি, আমি নিজেরা স্বীকার করছি। তো আর আমার ওই বিয়ের অ্যালবামটা মানে ফটোগ্রাফারটা বলেছে যে ফটোগুলো সিলেক্ট করে দিতে, সেইটা নিয়ে উঠেছিলাম, সে এখনও হয়নি। মানে এত ছবি, তার মধ্যে বেছে বেছে কোনটা দেবো না, এটা ভাবতে ভাবতে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এখন অনেকগুলো ছবি দেওয়া বাকি আছে, তারপরে ওর ছবি ওরটা সিলেক্ট করা এখনও হয়নি। তো আজকে বৃহস্পতিবার, আর তোমাদের বৃহস্পতিবারে কত কাজ থাকে। সকালে মোটামুটি হাফ কাজ হয়ে গেছে, এখন শুধু কটা জামা কাপড় কাচবো ওর, আর হচ্ছে করবো ও স্নান করে ঠাকুরটা দেবো, ঘর মুছবো, স্নান করে ঠাকুরটা দেবো। তো আমি এবারে আয়নাতে একটা জিনিস লাগিয়েছি, দেখো দাঁড়াও দেখাচ্ছি। আমি এবারে আয়নাতে এরকম পাতা লাগিয়েছি, আমার খুব ভাল লাগে এরকম পাতাগুলো দিয়ে সাজাতে। আর এই যে আমার ঘরে একটা কমলালেবু গাছ হয়েছে, যখন ইচ্ছে খিদে পাবে আমি কমলালেবুগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবো। এই যে কেমন হচ্ছে আমার বলবো আমাকে। এরকম টুকটাক ঘর আমি সাজাচ্ছি। আর এখানে হচ্ছে আমি এই যে গণেশ ঠাকুর নিয়ে এসেছি, আর এরকম দুটো কি বলে যাই বলো টপ যাই বলো সাজিয়েছি। এটার উপরে ফুল দেবো, কিন্তু আমি যেরকম ফুল মানে খুঁজছি আমি তেমন ফুল পাচ্ছি না, এই দুই জায়গায় দেবো। তো এটা কেমন হচ্ছে বলো অবশ্যই। আর এখন তো ক্লে দিয়ে কত কিছু বানানো হয়, বানাচ্ছে সবাই, তা আমি ভাবলাম যে আমি কেন বানাবো, আমিও বানাই। তো আমিও এই যে ক্লে নিয়ে এসছি বানাবো বলে, কিন্তু সময় পাচ্ছি না বলে বানাতে পারছি না। তো বানাবো, খুব শীঘ্রই বানাবো, তারপরে বানিয়ে বলে দেখাবো। তো এখন একটু মানে ফাঁকা একটু আছে বলে তার জন্য একটু ভাবলাম যে আমার ভিডিওটা শেষ করা হয়নি, মানে ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তাই একটুখানি ভিডিওটা করি এখন, তাই ভিডিও করছি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর আমার আর বোন পাপা যাকে বলি তোমরা জানো সেটা, তার একটা ছোট্ট চ্যানেল আছে ছোট্ট রাই, আমি ডিসক্রিপশানে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। প্লিজ গাইজ ওকে সাপোর্ট করো, ওর ভিডিওগুলো দেখো, ছোট্ট মানুষ ভিডিও করে, ভালো লাগবে, বেশ তোমার দেখলে অবশ্যই ভালো লাগবে। প্লিজ ওর চ্যানেলটাকে গিয়ে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো দেখো পাশে থেকে। তো চলো এখন আমি গিয়ে জামাকাপড়গুলো কেচে নিই, তারপরে আবার পরে কথা হবে। জামা কাপড় কেচে কষ্ট হয়েছে বাবা, কি কষ্ট গরমে। চুলটা পুরো লাগছে, শ্যাম্পু আমার ইচ্ছা করছে না, দেখি কী করা যায়। তো আমি এতদিন ভিডিও করিনি, যে বললাম আজকে ভিডিও করছি 2-3 দিন পরে, ভালো দেখা যাচ্ছে। তো আমি যখন বাড়ি থেকে আসি তখন না মা প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, আর সব কিছু সহ্য করা যায়, কিন্তু মনে হয় না মা চোখে তো মানে দেখা যায় বা সহ্য করা যায়। আমি ওখানে আর ভিডিও করতে আমার ইচ্ছে করেনি, বলছিলাম ভিডিও করবো, মা কান্না করছিলো, ওই কান্না দেখে আমার আর ভালোই লাগছিলো। তারপরে বাড়িতে এসে 2-3 দিন মানে আমার কতটা যে খারাপভাবে কাটে, মানে ওই বাড়ি থেকে আসার পরে এই বাড়িতে খুবই খারাপভাবে কাটে, না কোনো কাজে মন আসে, না খেতে ইচ্ছা করে, না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে, কিছুই ভালো লাগে না, শুধু মার কথাই মনে করে। সারাদিন ওকে বলছিলাম যে মা না কান্না করছিলো, ফলে কী করবে বলো, এই বাড়িতে আসতেই হবে, ওই বাড়িতে যেতে হবে, তো কিছু করার নেই, এটাই মেয়েদের জীবন, ওই বাড়িতে যেতে হবে, এই বাড়িতে আসতেই হবে। তো খারাপ লাগে, প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। মানে আমার তো তাও সামনে বিয়ে হয়েছে বলতে গেলে হাবড়ায়, মারও বাড়ি হাবড়াতেই, তো টুকটাক তাও যাটা হয়, কিন্তু আমার দিদির বিয়ে হয়েছে দুর্গাপুরে। দিদি সে আমার বিয়ের সময় এসেছিলো, আর এখন আর আসেনি, গরমের ছুটি করে গেছে স্কুলে, তাও আসতে পারবে না, যেহেতু জয়দার কাজ আছে আসতে পারবে না।
ও সে আসবে আর পুজোর সময়। আমি কিন্তু ওটা ভাবি যে ও তাহলে কীভাবে থাকে, মানে এতদিন ও বাবা অসম্ভব, আমি থাকতেই পারবো না। মানে ভগবান আমাকে একদিকে বাঁচিয়েছে যে আমরার মধ্যে অন্তত বিয়েটা হয়েছে। খুব বেঁচে গেছি, খুব বেঁচে গেছি বাবা। দুর্গাপুজো তো আমি কী করতাম, সারাদিন মানে কান্নাই করতাম। তো এখন কথাগুলো হেসে হেসে বলছি, যখন মনে পড়ে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো বাবা অনেক বেজে গেছে, মাছ রান্না করতে হবে। কালকে মাছটা আমি করেছি, আর আজকে মাছটা না অন্যভাবে বললো কি কী করবে, তার জন্য আমি আর করিনি। শাশুড়ি মার শরীরটা খারাপ বলে উনি শুয়ে আছে, আর আমি এর জন্য আস্তে আস্তে কথাটা বলছি, জোরে কথা বলছি না। উঠুক, ডাকতে বাজার ঘুমালে না ডাকতে খুব খারাপ লাগে। শুয়ে আছে, উঠুক, তারপরে না আমি মাছ রান্না শুরু করবো, স্নানটা করবো আর ঠাকুরটা দেবো। বৃহস্পতিবার ঠাকুর দিতে অনেকটা টাইম লাগবে, 1 মাস ঠাকুর দেওয়া হয়নি, যেহেতু ওই যে বললাম আগে অসুস্থ ছিল। আচ্ছা আমি কাল অসুস্থ, তো চলো পরে আবার কথা হবে। তো আমি এই কাজ করে খেয়ে দিয়ে সব কিছু জামা কাপড় তুলে এই শুতে আসলাম, আর ভালো লাগছে না, একটু শোবো, তাই বিকেলে উঠে বিকালের কাজগুলো করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা আমাদেরকে করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর আমি আমার পাপার চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে, প্লিজ ওর থেকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।